সহ্য করা যায়? তোকে টাকা দিলাম আমি বাজার করার লাগে, আর তুই শাড়ি কিনে বসে আছিস। এই ঘাটের মারা, আমি শাড়ি কিনবো না তো সারাদিন নাইটি পরে ঘুরে বেড়াবো নাকি? তোকে আর নাইটি পরে ঘুরতে হবে না, শাড়ি কিনে তো খুব ভালো করেছো। একটা দাও, বাজারটা করে নিয়ে আসি। চারটে খেতে তো হবে। ঠিক আছে দিচ্ছি। এ নাও, বাজার থেকে আমার জন্য কটা ফুচকা নিয়ে আসো। ঠিক আছে। কিরে কোথায় যাচ্ছিস? এই মাত্র মাঠ থেকে এলি না? আর পুলিশ নে ভাই, বাজার যাচ্ছি। কেন বউ খেতে দেয়নি বুঝি? যা যা বাজার যা, বাজার না করলে আজ তোদের খাবার জুটবে না। চলো দাম বেশি করে আমার ঘরের কথা বলে করলে আমার আর মান সম্মান থাকবে না। Oh no! আল্লাহ কত সুন্দর মেয়ে রে, পরীর মতন দেখতে, দেখে মনের মধ্যে একটা শীতল বাতাস বয়ে গেল রে। আসলে আমি এমন একটা মেয়েরে বিয়ে করেছি, জীবনটা জ্বলে পুরো ছাই হয়ে গেল। ও বউ লাও তাড়াতাড়ি রাধো, আমার খুব খিদে পেয়েছে। আরে ঘাটে মারা দেখছি পেটে হাত দিয়ে এসেছে। আগে আমি ফুচকা খাবো, তারপর আমি রাখবো। এই নাও ফুচকা। এই দেখ, ঠিক আছে তাই রাধো। তোমার কারেন্টটা চলে গেল। বউয়ের শাড়িটাও ইস্ত্রি করতে হবে, নাহলে আবার ঝাঁটা পিটাই করবে। শুয়ে নেই। তুমি আমার স্বপ্নের রাজপরী, তোমাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ টু। তোমার এই নরম হাতে আমি একটা কিস করতে চাই। না প্লিজ, না প্লিজ, না প্লিজ, না প্লিজ। ও গো ঘাটের মারা এই কি করেছে? ঘাটের মারা পুরো বললেছে। Oh no! ওঠো ওঠো ওঠো। ও মা গো, আমার মুখ পুড়ে গেছে রে। আমাকে ডাক্তার বাড়ি নিয়ে চল রে। ও মা গো। এই ঘাটের মারা, এত জায়গা থাকতে তুই গরম জিনিসে মুখ দিয়েছিস? গরম জায়গাতে মুখ দিইনি রে, নরম জায়গাতে মুখ দিয়েছি। তুই জানলে আর আমাকে ডাক্তার বাড়ি নিয়ে যাবি না? তার মানে কিচ্ছু না, মুখ খুব জ্বলছে, তাড়াতাড়ি ডাক্তার বাড়ি নিয়ে চল রে। ঠিক আছে চলো। বাবু, কারণ তোমার মুখটাই কোনো সমস্যা নেই। এই গরমটা সকালে বিকেলে 2 বার লাগাবে, আর খাওয়া দাওয়া ঠিক রাখবে। সবসময় চেষ্টা করবে লাফা দিয়ে ভাত খাওয়া। ঠিক আছে ডাক্তার বাবু। আর শোনো, ওর জায়গাটা ভালো হয়ে গেলে গরমটা ফেলে দিও না যেন। যে কোনো পোড়ায় ভালো কাজ করে বলো। আচ্ছা ঠিক আছে। No, 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 no. ওগো তোমার এই অসুস্থ শরীরে একই করছো কেন? কালকে শুনলি না ডাক্তার বললো লাফিয়া খেতে? ওই ঘাটের মারা, লাফিয়া খেতে বলিনি, লাফা সবজি খেতে বলেছে। কত তুই আগে বলবি তো, সকালবেলা তো লাফাই লাফাই আমি হাঁপিয়ে গেলাম। দুটো খেতে দে। বসো দিচ্ছি, এই নাও। এ কি রে, আমি সারাদিন ধরে মাঠে কাজ করে এসেছি আর আমরা দিচ্ছিস পোড়ারুটি?
আল্লাহ গো বাঁচাও। এই রুটি তুই খা। তাদের বলে আমার বিরামকে মারলো। ভাই তোমাকে মারলো কেন? একটু রুটি পড়ে গেছিল বলে তোমার ভাই আমাকে মারলো। ভাবি কেঁদো না, একটু রুটি পুড়ে গেছে বলে এভাবে তো মারে নাকি? ভাইয়ের মনে একটু মায়া দয়া না? তুমি কেঁদো না ভাবি, তোমার কদর দেখলে আমার সহ্য হয় না। আমার পুরো জীবনে এক সহ্য করিনি। এটা কি ভাই? এটা পড়া ঠিক করার মলম, বিশাল কাজ করে। নিকে ভাইয়া খালি দাও না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। তাহলে আসি ভাবি। নাও গো, রাগ করে থেকো না, খেয়ে নাও। ঠিক আছে, খিদে লেগেছে, খেতে হবে, দাও। ওগো কি হলো তোমার? আমাকে তুই কি খালি রে? আমি আর পেটে যন্ত্রণায় টিকতে পারছি না রে, তুই আমাকে বাঁচা। তুমি আর কেঁদো না, এখানে বসো, ঘর থেকে টাকা নিয়ে আসি, তোমাকে ডাক্তার বাড়ি নিয়ে যাব। Oh no! অবস্থা তো খুবই খারাপ। আজকের মতন ওষুধগুলো নিয়ে যাও, কাল সকালে পায়খানা নিয়ে আসবে, আমি টেস্ট করে দেখবো। আচ্ছা, ঠিক আছে ডাক্তারবাবু। এই নাম ডাক্তারবাবু পায়খানা। এটা নয় পায়খানা, এটা আবার কেন চানাচুর? চানাচুর আবার কি হবে? বাসি মুখে আবার পায়খানা খাবে? তার জন্য সাথে করে একটা চানাচুর এনেছি। মানে একবার পায়খানা খাবেন আর একবার চানাচুর দিয়ে মুখ দুধ করবে।